আর তারপর আমাদের কথা বলা বন্ধ হয়ে গেল। আজ পর্যন্ত বুঝতে পারিনি কেন এমন হলো। আমরা তো একসময় আমাদের প্রতিটা গল্প একে অপরকে বলতাম। কতবার যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তাম। গুড মর্নিং থেকে শুরু করে জানো আজ কি হয়েছে সব গল্পই ওকে বলতাম। তার ইনবক্সে আমার আঙুলগুলো সারাক্ষণ দৌড়ে বেড়াতো। কোনো মিম দেখলে বলতাম এটা একদম তুই বলে ওকে খেপাতাম। এই মুহূর্তে কি করছি তার ছবিও তুলে পাঠাতাম ওকে। আমরা দুজন একে অপরের বন্ধু, আর পরিবারের সবার নামও জানতাম। কথা বলতে বলতে সময় কিভাবে চলে যেত টেরই পেতাম না। অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম, কখনো কখনো তো ভোর 4টা পর্যন্ত। স্ক্রিন টাইম বাড়লেও চোখে ব্যথা লাগতো না, কারণ মনটা শান্তি পেত। ওর টাইপ করার ভঙ্গি দেখে আমি বুঝে যেতাম ওর মুড কেমন। আমার প্রতিটা কষ্টের আন্দাজ ছিল তার। আমাকে হাসাতে হয় কিভাবে সেটাও সে জানতো। আমাদের অভ্যাস ছিল একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়া। শুনেছিলাম অভ্যাস নাকি বদলে যায়। ধীরে ধীরে কথাবার্তা কমতে লাগলো, আর সেই দূরত্বটাও বাড়তে লাগলো। একদিন সে বলল কাল কথা বলি, আর সেই কালটাই আমাকে এড়িয়ে গেল। জানো আজ কি হয়েছে থেকে কথা পৌঁছে গেল লম্বা গল্পে। বলতে ইচ্ছে করছে না। এক সময় এমনও এলো সে কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়তো। চ্যাট লিস্টে তার নামটা ধীরে ধীরে নিচে নামতে লাগলো। আমি মিম পাঠানোর বদলে সেগুলো সেভ করে রাখতাম। ভাবতাম কোনোদিন আবার আগের মতো কথা হলে তখন পাঠাবো। কিন্তু আমি কি জানতাম এই গল্পের শেষটা এত তাড়াতাড়ি এসে যাবে। ধীরে ধীরে সব কিছুই অচেনা হয়ে গেল। ইস, যদি বুঝতাম কেন এমনটা হলো। আজও কিবোর্ডের সাজেশনে তার নামটা ভেসে ওঠে। 1 বছর আগে আমি কতটা খুশি ছিলাম। এই ফোনটা আমাকে রোজ মনে করিয়ে দেয়। আজও ভাবি আমরা কেন আর কথা বলি না। সব কিছু তো ঠিকই চলছিল, হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেল। এক রাতে গুড নাইট এসেছিল, আর পরের সকাল থেকেই চ্যাট ফাঁকা। মনে আছে মাসটা ছিল ডিসেম্বর আর ভীষণ ঠান্ডা পড়েছিল। আসলে পথ যদি ভেঙে যাওয়ার হয় তাহলে ভেঙেই যায়, সব সময় ফরএভার। এসব কিছুই সত্যি নয়, শেষে সবাই একদিন আলাদা হয়ে যায়।